আপনি কি জানেন, একটা শিশু জন্মের আগেই পুরো দুনিয়ার ইতিহাস বদলে যাচ্ছিল। একটা ঘর, একজন মা, একজন এতিম শিশু, কিন্তু আসমানে তখন প্রস্তুতি। আজ আমরা শুনব একজন নবীর গল্প যার শৈশব শুরু হয়েছিল কষ্ট দিয়ে, কিন্তু শেষ হয়েছে রহমতের দরজা খুলে দিয়ে। আরব তখন ডুবেছিল অন্ধকারে, মূর্তি পূজা, নারী অপমান, জুলুম, মদ, অন্যায়। মানুষ মানুষকে চিনত না। ঠিক সেই সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন একজন রাসূল পাঠাবেন। কিন্তু সেই রাসূলের জন্মের আগেই একটা পরীক্ষা আসল। হযরত আব্দুল্লাহ নবী এর বাবা, তিনি সন্তানকে দেখার আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন মা, গর্ভে সন্তান, কিন্তু পাশে স্বামী নেই। আল্লাহ যেন বোঝাতে চাইলেন, এই শিশুর ভরসা মানুষ নয়, আমি নিজে। ফিলের বছরের সেই রাত হযরত আমিনা বলেছিলেন, আমি এমন এক আলো দেখেছিলাম যা শাম পর্যন্ত আলোকিত করেছিল। শিশুটির জন্ম হল, নাম রাখা হল মুহাম্মদ, যার অর্থ যাকে সবচেয়ে বেশি প্রশংসা করা হবে। কিন্তু তখন কেউ জানত না এই শিশুর নাম একদিন আসমানে উচ্চারিত হবে। আরবের নিয়ম ছিল, শিশুদের মরুভূমিতে পাঠানো হতো। সেখানে তারা শিখত ধৈর্য, শক্ত মন, বিশুদ্ধ ভাষা। হযরত মুহাম্মদ কেউ পাঠানো হল হালিমা সাদিয়া এর কাছে। আর তখন থেকেই বরকত নেমে এলো। যে ঘরে অভাব ছিল সেই ঘরে শুরু হল প্রাচুর্য। প্রিয় দর্শক, এই এপিসোড আমাদের শেখায়, আল্লাহ যাকে বড় কাজে নেন তার জীবন সহজ হয় না। কষ্ট মানেই অভিশাপ নয়, কষ্ট মানেই প্রস্তুতি। এতিম হওয়া দুর্বলতা নয়, এটা আল্লাহর বিশেষ নজর। কিন্তু এখানেই শেষ নয়। এই শিশুটি খুব শিগগিরই তার মাকেও হারাবে। একটা ছোট্ট হৃদয়, দুইটা বড় শূন্যতা নিয়ে কিভাবে বেড়ে উঠল, এটাই শুনব এপিসোড 2। এই ছোট বয়সে এতিম হওয়ার কষ্ট। ইন দিস সেন্টেন্স এড